রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব লাউ শাক ভর্তা। প্রথমে হাঁড়িতে আমি জল দিয়েছি, জল ফুটছে, দিয়ে দিচ্ছি লবণ। লাউ শাককে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কুচি কুচি করে কেটেছি। ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব সময় যখনই যে কোনো শাক রান্না করবেন ফুটন্ত জলে দিবেন, তাহলে দেখবেন শাকের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। শাকের কালারটা কটিও যাবে না, কালো কুচকুচে হয়ে থাকবে। শাক আমি সেদ্ধ করে নেব। এবার আমি কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি রসুন। গোটা রসুনকে খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুনটা আমি ভালো করে লাল করে ভেজে, আমার রসুন ভাজা হয়ে গেছে। আমি লাল করে রসুন ভেজে নিয়েছি। রসুন ভেজে আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেরকমই দিবেন। আমি পেঁয়াজ লঙ্কা লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ কালো জিরে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা শাক। ভালো করে শাকটা একটু ভেজে নেব। একটু চিনি আর একটু ভালো করে ভেজে নেব। লাউ শাকে একটু মিষ্টি দিতে হয়, চিনি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, সেই জন্য চিনি দিলাম। যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা বাদ দিয়ে দিবেন। শাক ভাজা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে নেব। এবার আমার শাক ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাটা, যে শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি সেই লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা। ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। আমার লবণ, আগে আমি লবণ দিয়েছি আর আমার লবণ লাগবে না। শাক তো অনেক রকম করে খেয়েছেন, এবার আমার মতো লাউ পাতা ভর্তা করে খেয়ে দেখুন কেমন লাগে। আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লাউ পাতা ভর্তা। দেখুন দেখতে যতটা সুন্দর, খেতে তো অসাধারণ হয়। গ্রাম বাংলার লাউ পাতা ভর্তা এভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খান। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপার রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।